হে ঠাকুর, এ কি হয়ে গেল? আমি এখন মেয়েটার সামনে কি নিয়ে দাঁড়াবো? আমি খালি হাতে বাড়ি গেলে যে ও খুবই কষ্ট পাবে। এমন দুর্ভাগ্যের জীবনে বেঁচে থাকার থেকে আমার মরে যাওয়াই ভালো। আজ রাইটিউন্স আবার এসে গেছে একটা নতুন গল্প নিয়ে। আজ আমরা দেখব নিশ্চিন্তিপুর গ্রামের কৃষক হরি ও তার পরিবারকে। জানবো তাদের ছোট্ট জীবনের আশা আকাঙ্ক্ষার কথা। চলুন দেখা যাক। গৌরী, আমি মাঠে চললাম। আচ্ছা, ঠিক আছে। বাবা, ও বাবা, একটু শুনবে? হ্যাঁ মা, বল। 3 দিন পরে আমার জন্মদিন। আমার না একটাও ভালো জামা নেই বাবা। আমাকে একটা লাল জামা কিনে দেবে? আচ্ছা মা, নিশ্চয়ই কিনে দেব। কি মজা, কি মজা বাবা, আমাকে লাল জামা কিনে দে দে। কি মজা, কি মজা বাবা, আমাকে লাল জামা কিনে দে দে। আমি যাই, বন্ধুদেরকে বলি জন্মদিনে আমি লাল জামা পরবো। আরে আস্তে আস্তে, অত দৌড়স না রে পাগলি, পড়ে যাবি যে। দেখেছো মেয়ের কাণ্ড, লাল জামার কথা শুনে একেবারে আনন্দে আত্মহারা হয়ে গেছে। একমাত্র মেয়ের জন্মদিনের কথা হরি কোনোদিনই ভোলে না। তার মেয়ে তার কাছে বড় আদরের, কিন্তু দারিদ্রতার সঙ্গে লড়তে লড়তে সে আজ ক্লান্ত। আজ যখন তার মেয়ে একটা ভালো জামার আবদার করল, মেয়েকে আশ্বাস দিলেও হরির চোখে মুখে ফুটে ওঠে হতাশা। হাতে সেরকম অর্থ নেই, কিভাবে কি করবে এটা তখনও সে বুঝে উঠতে পারে না। দুটো বছর হয়ে গেল, ফসল ভালো উঠছে না, আর যেটুকু উঠছে তা বিক্রি করে কোনো রকমের সংসারটা টেনে টুনে চলছে। কিন্তু তবু হরি দাঁতে দাঁত চেপে মনে মনে শপথ নিল, একমাত্র মেয়ের এই আবদার সে পূরণ করবেই। বাবা হয়ে সে যদি সন্তানের মুখে এতটুকু হাসি ফোটাতে না পারে, তবে সে কেমন বাবা? কি করে কি করা যায়, এই সব চিন্তা করতে করতে হরি মাঠের দিকে চলল। মেয়ে তো সারাদিন নতুন জামার কথা শুনে আনন্দে নেচে নেচে অস্থির। কিন্তু কি করে কি হবে গো? ছাদটাতেও নতুন খড় দিতে হবে, বৃষ্টি হলেই জল চুয়ে চুয়ে পড়ছে। সবই তো জানি গো, কিন্তু বছরেই একটা দিন মেয়েটা আমার বড় মুখ করে আমার কাছে একটা কিছু চেয়েছে। বাবা হয়ে সেটুকু না দিতে পারলে মেয়ের মুখের হাসিটাই যে মলিন হয়ে যাবে। আর একজন বাবার কাছে তার সন্তানের মুখের হাসির চেয়ে দামি কিছুই না। ভাবছি মাঠের কাজের সাথে সাথে গ্রামের মানুষদের কিছু কাজকর্ম করে দিলে উপরি রোজগার হতে পারে। দেখি, কাল থেকে সেই চেষ্টাই করব। ঠিক আছে, দেখো সেরম হলে তো ভালোই হয়। পরদিন সকালে হরি বেরোলো কাজের সন্ধানে। বলি, ও রঘু ভাইয়া, রঘু ভাইয়া, কি গো, কি হয়েছে? তোমার এখানে কিছু কাজ টাজ পাওয়া যাবে গো? কাজ? আমারই অবস্থা খারাপ, আমি আর তোমারে কি কাজ দেব? বাইরে কোথাও কাজ নাই বলেই তো নিজের বাড়িতে কাজ করছি। তুমি বরং অন্য কোথাও দেখো। আচ্ছা ঠিক আছে রঘু ভাইয়া, চললাম। কানু ভাই, কানু ভাই। আরে হরি ভাইয়া যে, কেমন আছো? ওই চলছে কোনো রকম। বলছি কি কানু ভাই, তোমার এখানে কোনো কাজ টাজ পাওয়া যাবে? কাজ? আমার এখানে? আমার এখানে যা কাজকর্ম থাকে, বাপ মেয়ে মিলে আমরা সেরে ফেলি।
কাজের জন্য তো বাইরে থেকে আমাদের কোনো লোক নিতে হয় না গো। তোমাকে দেওয়ার মতো কোনো কাজ তো এখানে নেই গো। ও, নেই না? আচ্ছা ঠিক আছে, গ্রামের অন্যদিকে গিয়ে দেখি যদি কিছু পাওয়া যায়। কিন্তু রঘু ভাই, আজ তো অনেক বেলা হয়ে গেছে গো, এখন আর কাজ কোথায় পাবে? তার চেয়ে বরং কাল সকাল সকাল গ্রামের অন্য দিকটায় গিয়ে দেখো, যদি কিছু পাওয়া যায়। আচ্ছা, আজ তাহলে চলি কানু ভাই। আচ্ছা এসো রঘু ভাই। হ্যাঁ গো, বেরোচ্ছ? কাল সারাদিন ঘুরেও একটা কাজও পাইনি। আজ আবার দেখি কিছু কাজ জোগাড় করতে পারি কিনা। অনেক দিন হলো লক্ষ্মীকে আর বাইরে নিয়ে যাওয়া হয়নি ঘাস খাওয়াতে। ভাবছি যাওয়ার সময় লক্ষ্মীকে নিয়ে গিয়ে গ্রামের বাইরে মাঠের পাশে বেঁধে রাখবো, আর ফেরার সময় আবার নিয়ে আসবো। হ্যাঁ, তাই যাও। এখানেই মাঝে মাঝে হরি তাদের গরুটাকে বেঁধে রাখে ঘাস খাওয়াবার জন্যে। লক্ষ্মী, একদম দুষ্টুমি করবি না কিন্তু। এদিক ওদিক যাওয়ার চেষ্টাও করবি না। বাড়ি যাওয়ার সময় তোকে নিয়ে যাব। লক্ষ্মীকে বেঁধে রেখে হরি বেরিয়ে পড়ে কাজের সন্ধানে। মাসিমা, শুনছেন? হ্যাঁ বাবা, বলো। আপনার এখানে কিছু কাজ হবে? কাজ বলতে বাগানটা অনেকদিন যাবৎ পরিষ্কার হয়নি, সেটা করে দিতে পারো। আচ্ছা ঠিক আছে মাসিমা। এ, বাগানটা তো দেখছি খুবই নোংরা হয়ে আছে। এটা পরিষ্কার করতে তো সারা দিন লেগে যাবে। যাই, তাড়াতাড়ি হাত লাগাই। মাসিমা, মাসিমা, হ্যাঁ বাবা, যাই। একবার বাগানটা দেখবেন চলুন মাসিমা। এই নিন মাসিমা, আপনার বাগান পরিষ্কার করে দিয়েছি। বাহ, তুমি তো দেখছি পুরো পরিষ্কার করে দিয়েছো। এই নাও বাবা, তোমার পারিশ্রমে। মাসিমা, আর কোনো কাজ থাকলে আমাকে জানাবেন। নিশ্চয়ই বাবা। আজ তাহলে আসলাম। আচ্ছা, এসো বাবা। এ কি, লক্ষ্মী কোথায় গেল? দড়িটা খুলে গেল কিভাবে? লক্ষ্মী, লক্ষ্মী, কোথায় গেলি রে? কোথায় খুঁজি এখন? আশেপাশে তো কোথাও দেখতে পাচ্ছি না। ভাই, ও ভাই, শুনছো? হ্যাঁ, কি হয়েছে? তুমি একটা সাদা কালো গরুকে দেখেছো গো? না, আমি তো দেখিনি। মাঠের পাশে বেঁধে রেখেছিলাম, কি জানি কোথায় চলে গেল। যাই, আরেকটু খুঁজে দেখি কোথায় যে গেল। লক্ষ্মীকে তো কোথাও খুঁজে পেলাম না। কি যে করি? আজকে যাও কাজ করে দুটো পয়সা রোজগার হলো, কিন্তু গরুটাকে হারিয়ে ফেললাম। ভগবান, সারা জীবন কি আমাকে এরকম কষ্টই পেতে হবে? বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও। কেউ যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে না? ওগো, কেউ কোথাও আছো? বাঁচাও। হ্যাঁ, ঠিকই তো শুনেছি, কেউ তো চিৎকার করছে। দেখি তো।
আমার হাতটা চেপে ধরুন, শক্ত করে আমার হাতটা চেপে ধরুন। আপনি ঠিক আছেন? হ্যাঁ, ঠিক আছি। আসুন, আমার সঙ্গে আসুন। এইখানটাতে বসে একটু জিরিয়ে নিন। এবার বলুন তো, নদীতে কিভাবে পড়ে গেলেন? তুমি কি এই গ্রামেই থাকো? হ্যাঁ, আমি এই গ্রামেই থাকি। তোমাদের গ্রামে এসেছিলাম ব্যবসার কাজে। নামাজের ওয়াক্ত হয়ে যাওয়ায় নদীতে নেমেছিলাম হাত পা ধুবো বলে, কিন্তু বুঝতে পারিনি পাড়ের কাছেই নদী এতটা গভীর। একবার পা দিয়ে নামতে গিয়েই পুরোটাই জলে পড়ে গেলাম। আজ তুমি না থাকলে যে কি হতো। আমিও খুব একটা এদিকে আসি না। আজ আমার গরুটাকে খুঁজতে খুঁজতে চলে এসেছি। গরুটাকে না খুঁজে পেয়ে এখানে চুপ করে বসেছিলাম, তখনই আপনার আওয়াজ শুনতে পাই। আল্লাহ তাআলাই তোমাকে পাঠিয়েছেন আমাকে রক্ষা করবার জন্যে। কথায় কথায় তোমার নামই জিজ্ঞাসা করা হয়নি। তোমার নাম কি? আমার নাম হরি। আর আপনার? তুমি আমাকে করিম চাচা বলে ডাকতে পারো। আচ্ছা, এবার বলো তো, তোমার গরুটা কিভাবে হারিয়ে গেল? সে অনেক কথা করিম চাচা, সব বলতে গেলে রাত হয়ে যাবে। আচ্ছা, তুমি বলোই না। তখন হরি ধীরে ধীরে সবকিছু করিম চাচাকে বলতে শুরু করলো। এদিকে সন্ধে নেমে যাওয়ার পরও হরি বাড়ি না ফেরায় গৌরী খুবই চিন্তিত হয়ে পড়েছিল। আজ এত রাত হয়ে গেল, মানুষটা বাড়ি ফিরল না। এ ঠাকুর, কোনো বিপদ হলো না তো? কি গো, আজ এত রাত হলো তোমার ফিরতে? তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? কি হয়েছে? গৌরী, আজ কাজে যাওয়ার পথে লক্ষ্মীকে বেঁধে রেখে গিয়েছিলাম মাঠের পাশে। কাজ সেরে ফেরার পথে দেখি লক্ষ্মী সেখানে নেই। আমি লক্ষ্মীকে প্রচুর খুঁজলাম, গ্রামের কোথাও খুঁজে পেলাম না। এ কি বলছো তুমি? লক্ষ্মী কোথায় যেতে পারে? হঠাৎ করে এ কি বিপদ হলো? কালকেই পাশের গ্রামের দিকটা খোঁজ করতে হবে। আমিও যাব তোমার সাথে। না না, তুমি কাল বাড়িতেই থেকো। কাল তো আমাদের ঝিলিক মায়ের জন্মদিন। এ ঠাকুর, কাল যেন আমাদের লক্ষ্মীকে আমরা খুঁজে পাই। চলো, আজ তো সারা দিন পেটে কিছু পড়েনি, একটু কিছু খেয়ে নেবে চলো। দেখো, কাল আমাদের লক্ষ্মীকে ঠিক খুঁজে পাওয়া যাবে। নিশ্চয়ই কাল ভালো কিছু ঘটবে। ঠাকুরই আমাদের রক্ষে করবেন। তুমি এত চিন্তা করো না। গৌরী, তোমার কথা শুনে আমি মনে একটু জোর পেলাম। আজ লক্ষ্মীকে খুঁজে না পেয়ে আমি খুব ভেঙে পড়েছিলাম। তোমার কথাতে আমি এখন আশার আলো দেখতে পাচ্ছি। কাল খুব ভোর ভোর উঠে আমি পাশের গ্রামটাতে লক্ষ্মীর খোঁজ করতে চলে যাব। আজ কাজ করে কিছু টাকা পেয়েছি, আর কিছু টাকা আমার কাছে আগে থাকতেই ছিল। আশা করি এই টাকা দিয়ে ঝিলিকের জন্য একটা ভালো জামা কাল পেয়ে যাব। খুব ভোরবেলায় হরি বেরিয়ে পড়ল লক্ষ্মীর সন্ধানে। কিন্তু সকাল থেকে ঘুরেও সে গরুটার কোনো হদিশ পেল না। খুঁজতে খুঁজতে হতাশ হয়ে হরি একটা চায়ের দোকানে এসে বসল। আরে হরি যে, কি ব্যাপার, এত মনমরা লাগছে কেন? আর বলো না ভাই, কালকের থেকে আমার গরুটাকে খুঁজেই পাচ্ছি না। সব দিক তন্ন তন্ন করে খুঁজলাম। আজ সেই জন্য ভোর ভোর বেরিয়ে সারাদিন ধরে গরুটাকে খুঁজে বেড়ালাম, পেলাম না। আজ আমার মেয়েটার জন্মদিন, ভেবেছিলাম গরুটা পেয়ে গেলে তাড়াতাড়ি ওর জন্য একটা জামা কিনে বাড়ি ফিরবো। গরুটাকেও এখনো পেলাম না, জামাটাও এখনো কেনা হয়নি। হরি, আজকে তোমার মেয়েটার যখন জন্মদিন, তুমি বরং তাড়াতাড়ি ওর জন্য জামা কিনে বাড়ি যাও। আজকে আবার ঝড় বৃষ্টি আসারও সম্ভাবনা আছে। কাল বরং আবার খুঁজতে বেরিও।
হ্যাঁ, তাই করি। আজ আসি গো। আমার 5 বছরের মেয়ের জন্য একটা ভালো জামা দেখান তো। লাল রঙের জামা দেখাবেন, হ্যাঁ? এক্ষুনি দেখাচ্ছি। বাহ, খুব সুন্দর তো। দাদা, এটার দাম কত? এটার দাম পড়বে 350 টাকা। 350 টাকা? কিন্তু আমার কাছে তো 300 টাকার বেশি নেই। না, 350 টাকা না দিলে এটা দেওয়া যাবে না। কি ব্যাপার, গরিব মানুষ পেয়ে বেশি দাম নিচ্ছ কেন? এই জামাগুলো তো তুমি 300 টাকায় বিক্রি করো। নতুন মানুষ পেয়ে ঠকানোর চেষ্টা করছো। আচ্ছা ঠিক আছে, তুমি 300 টাকাই দাও। কিন্তু হরির বাড়ি পৌঁছবার আগেই শুরু হয়ে গেল তুমুল বৃষ্টি, সঙ্গে বজ্রপাত। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হরি তাড়াতাড়ি দৌড়ে বাড়ি পৌঁছানোর চেষ্টা করল। ঠিক তখনই ঘটে গেল এক বিপদ। হোঁচটকে ছিটকে জামাটা জলে পড়ে যায়। হে ঠাকুর, এ কি হয়ে গেল? আমি এখন মেয়েটার সামনে কি নিয়ে দাঁড়াবো? আমি খালি হাতে বাড়ি গেলে যে ও খুবই কষ্ট পাবে। এমন দুর্ভাগ্যের জীবনে বেঁচে থাকার থেকে আমার মরে যাওয়াই ভালো। কিন্তু পরক্ষণেই তার পরিবারের কথা মনে পড়ল। তাই ক্লান্ত অবসন্ন পায় হরি নিজের ভাগ্যকে দুষতে দুষতে বাড়ির পথে হাঁটতে লাগল। খালি হাতে বাড়ি যেতে হরির মন কিছুতেই চাইছিল না। তার পা যেন বারবার থেমে যাচ্ছিল। কিন্তু বাড়ি ফিরে এসে অবাক হয়ে গেল। বাবা বাবা, তুমি এই লাল জামাটা এই দাদুর হাতে পাঠিয়েছো? আমি খুব খুশি বাবা। হরি ঝিলিকের কথা শুনে প্রথমে কিছুই বুঝে উঠতে পারল না। দাদু? কোন দাদু? আরে আপনি এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে দাঁড়াও দাঁড়াও, অত বিচলিত হইও না। সব কিছু বলছি, তার আগে আরেকটা কাজ সেরে নি। কই, গরুটাকে নিয়ে এসো। আরে লক্ষ্মীকে আপনি কোথায় পেলেন? আমারও মাথাটা না একেবারে খারাপ হয়ে গেছে। বাইরে আপনাকে দাঁড় করিয়ে একের পর এক প্রশ্ন করে যাচ্ছি। চলুন চলুন, ভেতরে চলুন তো আগে। বসুন করিম চাচা। এবার বলুন তো, এসব কি করে হলো? সেদিন তোমার কথা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল। তোমার মেয়ের বয়সী আমারও একটা নাতনি আছে, কিন্তু আমার ছেলে বৌমা নাতনি এদেশে থাকে না, তাই ইচ্ছে হলেই তাদেরকে দেখতে পাই না। সেদিনই মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে তোমার মেয়ের জন্মদিনে তোমার বাড়িতে নিশ্চয়ই আসব। ব্যবসার জন্যে শুধু তোমার গ্রামে নয়, আশেপাশের 20-25টা গ্রামে আমার ভালো জানাশোনা আছে। তাই আমার পরিচিত সকলকে খবর পাঠিয়ে তোমার গরুটার জন্য খোঁজ লাগাতে বললুম। নন্দকুমারের হাটে তোমার লক্ষ্মীর মতো একটা গরু বিক্রির জন্যে আসে, কিন্তু লোকটাকে আগে হাটে কেউ কখনো দেখেনি। খবর পাওয়া মাত্র ওখানে গিয়ে ওকে আটকে একটু জিজ্ঞাসাবাদ করতেই গরু ফেলে সেখান থেকে পালিয়ে যায়। এটা যে তোমার গরু তখনই নিশ্চিত হয়ে গেছিলাম। আপনি আমার ঝিলিক মায়ের মুখে হাসি ফুটালেন, আবার আমার লক্ষ্মীকেও ফিরিয়ে এনে দিলেন। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। তুমি আমার প্রাণ রক্ষা করেছ,
আর আমি তো সেই তুলনায় কিছুই করিনি। তুমি যদি সেদিন সঠিক সময় সেখানে না পৌঁছতে, তাহলে আমি আজ তোমার জন্য এগুলো কিছুই করতে পারতাম না। যদি ধন্যবাদ জানাতেই হয়, তবে আল্লাহ বা ঈশ্বরকে জানাও। তিনিই সকলের মঙ্গল করেন, আর তিনিই সকলকে রক্ষা করবেন। আর বাবা, তোমার জন্য আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? দেখো বাবা, আমার তো অনেক বয়স হয়েছে। 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। এখন আর আগের মতো দৌড়াদৌড়ি করতে পারি না। আমার এদিককার ব্যবসাপাতির ভার যদি তুমি নাও, বড় উপকার হয়। বিবেচনা করে দেখো, যদি রাজি হওয়া যায়। আপনি আমায় কাজ করার সুযোগ করে দিচ্ছেন, আমি রাজি না হয়ে পারি? তবে আমারও একটা নিবেদন আছে। এবার থেকে যখনই আপনি এদিকে কোনো কাজে আসবেন, এই গরিবের বাড়িতেই পায়ের ধুলো দিতে হবে। বেশ, তাই হবে খন। মাঝে মাঝে মানুষের জীবনে এমন অনেক পরিস্থিতির সৃষ্টি হয় যখন ঈশ্বরের প্রতি তার আস্থা কমে যায়। কিন্তু ঈশ্বর কখনো তাদেরকে একা ছেড়ে দেন না, কঠিন সময় তার পাশে থাকেন। তাই আমাদের কখনোই ঈশ্বরের উপর ভরসা হারানো উচিত নয়। ঈশ্বরের প্রতি আস্থা অক্ষুণ্ণ রেখে একজন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোটাই আরেকজন মানুষের প্রাথমিক কর্তব্য হওয়া উচিত। তবে এই সমাজটা আরো সুন্দর হয়ে উঠবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে রাইট নিউজের পরের ভিডিওতে।